হে গাইস, ওয়েলকাম টু সুপ্রদীপ ডান্স একাডেমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি চলে এসেছি আবার অতি সহজ উপায় তোমরা ঘরে বসে কিভাবে ডান্স শিখতে পারবে তার ভিডিও দেওয়ার জন্য আমি চলে এসেছি। তিনটে বেসিক স্টেপ আজ আমি তোমাদের দেব। অবশ্যই তোমরা দেখবে, মনে রাখবে তিনটে বেসিক স্টেপ ফুটওয়ার্কের মধ্যে হবে। মনে রাখবে ফুটওয়ার্কের মাধ্যমে এই তিনটে বেসিক স্টেপ তোমরা দেখো। আমি সোজা চলে যাচ্ছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। চলো। তো গাইস, প্রথম স্টার্ট শুরু করবে তোমরা পায়ের টো দুটোকে একই জায়গায় আনা আর একটু বেন্ড হবে, একটু বেন্ড হবে। ওকে, বুঝতে পারলাম? দেখো নি দুটো কিন্তু কি সুন্দর রয়েছে, দুটো সাঁটানো রয়েছে, দুটো মানে এক জায়গায় কাছাকাছি রয়েছে দুটো নি। আর পায়ের টো দুটো মুখোমুখি রয়েছে, একটু বেন্ড হয়ে বসতে হবে। প্রথমে বুঝতে পারলাম, ক্লিয়ার হলো? এবার কি করতে হবে, রাইট লেগের গোড়ালিটা আর লেফট লেগের পায়ের পাতাটা দেখো দুটোই মুভমেন্ট হবে। কোনটা কোন পজিশনে যাচ্ছে দেখে নাও, পরে বোঝাচ্ছি তোমাকে। 1, তাহলে কি হলো, বাঁ পায়ের পাতাটা বাঁ দিকে ঘুরে গেল আর ডান পায়ের গোড়ালিটা বাঁ পায়ের গোড়ালির বরাবর উপরে রয়ে গেল। ফার্স্ট। সেকেন্ড কি করতে হবে, আবার যেরকম পজিশনে ছিলে সেরকম পজিশনে আবার চলে আসতে হবে। এবার কি করতে, সেম টু সেম। এবার রাইট সাইডে ঠিক সেমই হবে। রাইট লেগের পাতা যখন এরকম ঘুরে যাবে তখন লেফট লেগের গোড়ালি আবার এখানে চলে আসবে, ডান পায়ের গোড়ালির উপরে উঠবে। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? তাহলে এটা কি করতে হবে, স্লো হবে, বুঝে নাও। 1 2 3 4 5 6 7 8। একটু তালে নিশ্চয় মিউজিকের সঙ্গে দেখে নিয়েছো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হলো, এটা হচ্ছে আমি মিউজিকের সঙ্গে যেটা দেখেছিলাম সে বরাবর আমি কিন্তু দেখালাম। আর তোমরা শেখার জন্য কি করতে হবে, এইটা এই যে প্রথমেই বলেছিলাম স্লো ভাবে দেখে নাও, বোঝো। 1, তাহলে কি করলো, বাঁ পায়ের পাতা ঘুরে গেল, ডান পায়ের গোড়ালি বাঁ পায়ের গোড়ালির উপরে উঠে গেল, উপরে উপরে জাস্ট অল্প 5 ইঞ্চি মতো। আবার সেম টু সেম রাখলাম, আবার উঠে গেল, সেম টু সেম। ডান পায়ের পাতা ঘুরে গেল আর বাঁ পায়ের গোড়ালি ডান পায়ের গোড়ালির উপর উঠে গেল। ওকে, তাহলে বুঝতে পারলাম ফার্স্ট বেসিক স্টেপটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। তো গাইস চলো, তাহলে সেকেন্ড স্টেপটা কি হবে তোমরা দেখে নাও। স্লো ভাবে বোঝাবো বলেছিলাম, তো স্লো ভাবে তোমরা দেখে নাও কিভাবে হচ্ছে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই বলেছি তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তবে সময় মতো না দিতে পারলো হয়তো একদিন বাদও তোমাদের আমি রিপ্লাই দেবোই দেবো, কিন্তু তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। চলো স্লো ভাবে তোমাদের বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। রেডি? 5 6 7 গো। 1 2 3 4 5 6 7 8। স্লো হবে নিশ্চয়ই, এবার একটু বুঝে নিতে হবে তোমাদের কিরকম হবে। 5 6 7 গো। 1 2 3 4 5 6 7 8। আরো স্লো হবে, ক্লিয়ার করো তোমরা যেন বুঝতে একদম ক্লিয়ার হয়ে যায়। দুটো পায়ের টোকে এক জায়গায় করলাম, নি দুটোকে দেখো একই জায়গায় কাছাকাছি নিয়েছি, যে একদম টাচ না হলেও হবে, সামান্য দূরত্ব রাখো। কিন্তু কিরকম করে টেকনিকটা বোঝার চেষ্টা করো। আমি একটা টেকনিক করে বুঝিয়ে দিতে হবে, তারা কাউন্ট করে দিতে হবে। কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8। আবার কেন সেম টু সেম যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। আরো স্লো হবে, দেখো 1 2 3 4 5 6 7 8। সেম টু সেম বাদিও তাই যাবে, 1 2 3 4 5 6 7 8। একদম ক্লিয়ার? তাহলে ফাংশনটা কি হলো, প্রথম গোড়ালির পরে টো উঠছে,
আবার এইটাও আবার সেম পজিশন মধ্যে চলে আসছে। কিরকম যাচ্ছে দেখে নাও। প্রথমে কি করলাম, 1 2, আবার যাচ্ছে দেখো 3 4, গোড়ালি করে উঠছে দেখো 5, এটা 2 এর করে উঠছে 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটাই তাড়াতাড়ি হচ্ছে দেখো একসাথে করতে গেলে 1 2 3 4 5 6 7 8। তাহলে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাই নাম্বার 3, 3 নম্বর বেসিক স্টেপ। তোমরা মনোযোগ সহকারে তোমরা দেখো, একদম বোঝার চেষ্টা করবে, সুন্দরভাবে বুঝবে। ঘরে বসেই তোমরা অল্প সময়ের মধ্যেই ডান্স শিখে যেতে পারবে, এটা আমি 100% বলছি, শিখতে পারবেই পারবে। চলো নাম্বার 3 নম্বর বেসিক স্টেপটা কেমন হবে দেখে নাও। এটাও ফুটওয়ার্কই, টো এর পরে হবে। কেমন হবে ভিজুয়ালাইজেশন নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো একবার, ওটা হচ্ছে পুরো তালের সঙ্গে। এবার তোমরা দেখছো স্লো ভাবে কিভাবে বোঝানো যায়, বোঝার চেষ্টা করবে। ডান পা যখনই আমি রাখবো, এখানে মারবো, যখন জমিতে টাচ করছি, তখন বাঁ পাটা চলে যাচ্ছে পেছন দিকে, আবার বাঁ পাটা চলে আসছে, সেম টু সেম ডান পায়ে যেরকম রাখলাম ওরকম বাঁ পা রাখলাম, ডান পা চলে গেল পেছন দিকে চলে গেল। আবার ডান পা যখন নিয়ে আসছি, আবার বাঁ পাটা চলে যাচ্ছে, সেম টু সেম এরকমই হবে। 1 2 3 4 5 6 7 8, স্লো হবে 1, মানে একটু স্প্রেড হয়ে গেল বাঁ পাটা পেছনে। আবার ডান পায়ের মতনই বাঁ পা নিয়ে আসছে, বাঁ পা যখনই রাখবো ডান পাটা আবার সেটিং হয়ে যাবে। দেখো আবার ডান পাটা যখন নিয়ে আসছি, বাঁ পাটা এরকম সেটিং হচ্ছে। তাহলে একটু স্লো হবে, দেখো 1 2 3 4 5 6 7 8, হাতের সঙ্গে সঙ্গে দেখে নাও 1 2, যখনই স্লেডিং হচ্ছে, যখনই পেছন দিকে পা চলে যাচ্ছে 1, ডান হাত দুটো বাঁ হাত ডান হাত দুটো হাত দিয়ে একসাথে নিচে দিয়ে ডাউন দিকে চলে যাচ্ছে, ডাউনের মানে নিচে দিকে যাচ্ছে। আরেকবার 1, আবার যখন বাঁ পা উঠাচ্ছি দুটো হাত দিয়ে উপর দিকে যাচ্ছে, বাঁ পা উপরের দিকে, ডান হাত দুটো উপরের দিকে 2, আবার ডান পা সেম টু সেম 3 4 5 6 7 8। তাহলে গাইস আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি। তবে যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি এরকম ভিডিও তোমাদের দেখার জন্য ইচ্ছুক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।